সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর একটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশে। এই দুইটা পদ মিলে বিশাল দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই সার্কুলার দুইটা কিন্তু বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এই যে এইটি হচ্ছে আরেক প্রথম সার্কুলার, আরেকটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার। এটি হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশে, হ্যাঁ। আর এটি হচ্ছে শুধুমাত্র ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। তো এটার যোগ্যতা কী কী লাগবে? আপনার মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছর মেয়াদে আপনি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স ডিগ্রি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে নোট দিয়ে দিয়েছে যাদের এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন 2.00 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এর নিচে যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। সর্বনিম্ন 2.00 এবং আপনার অনার্সের ক্ষেত্রে সর্বনিম্ন 2.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে স্যালারি দিয়েছে 18,000 টাকা পার মান্থ এই ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য, হ্যাঁ। এখানে আপনার আদার্স রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আপনার দেখে নেবেন। এখানে জব লোকেশন এনিহোয়ার ইন বাংলাদেশ, আপনার যে কোনো জায়গায় কিন্তু আপনার এটি পোস্টিং দিবে। তো এটি হচ্ছে প্রথম সার্কুলার, আর এটি হচ্ছে দ্বিতীয় সার্কুলার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশে। এখানেও আপনার গ্র্যাজুয়েশন বা ডিগ্রি আপনার লাগবে, ঠিক আছে। আর এখানে 22 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে দুইটা পদের জন্য। 22 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদনগুলো করতে পারবেন। ট্রেনি অফিসার ক্যাশের জন্য আপনার 26,000 টাকা বেতনের এই চাকরি, আর আবেদন কিন্তু শেষ তারিখ 16 অক্টোবর 2025। আর এই দুইটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন করার সিস্টেম আমি দেখাই দেবো। এটা কিন্তু অনলাইনে আবেদন করার ওয়েবসাইট অফিসিয়াল ইসলামী ব্যাংক পিএলসি লেখা আছে। আপনার গুগলে সার্চ দিবেন career.islamibbankpd.com/career, ঠিক আছে। এখানে আপনারা সার্চ দিলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আসার পরে আপনারা জব টাইটেল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই দুইটা সার্কুলার জন্য আমাদের একটি স্পেশাল সাজেশন তৈরি করা আছে। আপনারা চাইলে ইসলামী ব্যাংক এই যে চূড়ান্ত সাজেশন, এইটা দুইটার জন্য পিডিএফ মূল্য, হ্যাঁ, দুইটা পদের জন্য পিডিএফ এই সাজেশনটি মূল্য 100 টাকা। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আপনার এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য এটি কার্যকারী। এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করে এই যে ইসলামী ব্যাংকের সাজেশনটি নিয়ে আপনি পড়াশোনা শুরু করে দিতে পারেন। এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে নিতে পারবেন। আর এই হোয়াটসঅ্যাপে আপনি যদি না পান, এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এটি কালেকশন করে নিতে পারবেন। তো আপনারা দেরি না করে অবশ্যই এটি কালেকশন করে পড়তে থাকুন। তো চলুন আমরা আবেদন প্রসেসটা দেখাই। আপনারা যখন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, এখানে আপনি যেটা আবেদন করতে চান, প্রথমে আছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, দ্বিতীয়টা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের জন্য। এটির ডেডলাইন দেওয়া আছে 16 অক্টোবর 2025। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। প্রথম দিকে আবেদন করা সবচেয়ে বেটার হবে, আর ঠিক আছে। তো আপনারা যারা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে আবেদন করতে চান, এই যে ডিটেলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে জবের বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া আছে, আপনারা এটি পড়ে নেবেন। এটা কিন্তু ইংরেজিতে দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা ট্রান্সলেশন করে দেখাই আপনারা এইটির জন্য কী কী লাগে। এই যে এটি আমরা ট্রান্সলেশন করে দেখাচ্ছি। এটা আপনার পদের নাম প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা, হ্যাঁ। এখানে দায়িত্ব আছে ব্যাংকটি প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ, স্বচালিত, তরুণ উদ্যমী বাংলাদেশি নাগরিকদের খুঁজছে ইসলামী ব্যাংক, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা আছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী সম্মান বা সমমানের ডিগ্রি, কোনো একাডেমি পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন না। আপনি এসএসসি লেভেলের সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর উপরে যত পারবেন তত ভালো। সর্বনিম্ন 2 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। আর অনার্সের ক্ষেত্রে সর্বনিম্ন 2.25 পেলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা এখানে আছে, এগুলো কথা বলা এবং লেখা উভয় ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে। তারপরে আন্তঃব্যক্তিগত দক্ষতা থাকতে হবে। তারপরে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। তারপরে এমএস অফিসের ভালো পরিচালনা দক্ষতা থাকতে হবে। চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে। আর নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম 5 বছর ধরে ব্যাংকে সেবা প্রদানের জন্য একটি জামানত বন্ড কার্যকর করতে হবে। এটি আপনি যদি চাকরি পান সেখানে আপনার 5 বছর থাকতে হবে, ঠিক আছে। আর এখানে বয়সসীমা এখানে উল্লেখ করে দিয়েছে, এই যে 22 থেকে 32 বছর ভিতরে বয়স হলে আবেদনটি করতে পারবেন। এটির আপনার 28,000 টাকা বেতন ধরা হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গায় কর্মস্থল হবে।
তো নির্বাচন পদ্ধতি শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষার উপস্থিত থাকার জন্য ডাকা হবে। আর সকল চিঠিপত্র অথবা SMS এর মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আপনি যে সিম দেখে আপনি আবেদন করবেন সেই সিমে কিন্তু পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য, ঠিক আছে। এটা কিন্তু আপনার MCQ এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে বেশিরভাগ, এখন বর্তমান MCQ হয়ে থাকছে, তারপরে বিশেষ করে লিখিত হয়ে থাকে। তো আবেদন করার জন্য এই যে career.islamibank.bd.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। এই যে আপনার এখানে লিখে দিয়েছে যারা SSC ও HSC সমমানের ক্ষেত্রে আপনার GPA 2.0 উত্তীর্ণ হতে হবে, অনার্স পাস এবং মাস্টার্স বা সমমানের ক্ষেত্রে GPA 2.25 উত্তীর্ণ হতে হবে 4 স্কেলের ভিতরে। আর যারা GPA অনার্সের ক্ষেত্রে অনেকেই 5 GPA আছে, সেই যাদের 5 GPA শুধুমাত্র তাদের 2.813 আপনার উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে, তারা আবেদন করতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে, ঠিক আছে, আমি প্রথম থেকে দেখাই। আসার পরে এই যে এই ডিটেলসে ক্লিক করে দিবেন, দেওয়ার পর নিচে দেখেন অ্যাপ্লাই নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাপ্লাই নাও আরেকটি বাটন আসবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, আপনার যারা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারে আবেদন করতে চান আপনার দেখে নেবেন এই পোস্টে লেখা আছে কিনা। আর যারা ট্রেনি অফিসার ক্যাশে আবেদন করতে চান তারা কিন্তু দেখে নেবেন। দুইটাই আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নাই, পরপর দুইটাই আপনি আবেদন করে রাখতে পারেন। প্রথমে হচ্ছে ফুল নেম অফ ক্যান্ডিডেট, আপনার নাম এখানে ইংরেজিতে দিবেন। তারপরে নেম অফ দ্য ফাদার, আপনার পিতার নাম দিবেন। নেম অফ মাদার, আপনার মায়ের নাম এখানে ইংরেজিতে দিবেন। তারপরে নেম অফ স্পাউস, আপনি যদি বিবাহিত হন, আপনার যদি পুরুষ প্রার্থী হন আপনার স্ত্রীর নাম এখানে দিবেন। আর আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন। নির্ভুলভাবে সবগুলো দিবেন। এখানে কিন্তু বিবাহিত এবং অবিবাহিত এবং তালাকপ্রাপ্ত অথবা ডিভোর্সি সকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন। সার্কুলারটি কিন্তু বিশাল, কারণ ইসলামী ব্যাংকের বর্তমান অনেকগুলো কর্মী ছাঁটাই করে দিয়েছে, সেই ক্ষেত্রে এই সার্কুলার দুটো কিন্তু অনেকগুলো পোস্ট আপনার খালি হয়ে যাবে, সেজন্য আপনার আবেদন করবেন এবং চাকরির জন্য প্রিপারেশন নেবেন। তারপরে ডেট অফ বার্থ লেখা আছে, আপনার প্রথমে ডে, তারপর মান্থ, তারপরে ইয়ার, কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার ডেটটি এখানে বসাই দিবেন। আর এই তারিখটি কোথায় পাবেন, আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখেন ডেট অফ বার্থ লেখা আছে, ওই ডেট অফ বার্থ এখানে বসাই দিবেন। তারপরে রিলিজিয়ন, আপনি যে ধর্মের অনুসারী অবশ্যই সে ধর্মে এখানে উল্লেখ করে দেবেন। তার ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ অবশ্যই দিতে হবে এখানে। আপনারা যারা জানেন না তারা অবশ্যই পরীক্ষা করে আপনার রক্তের গ্রুপটি এখানে দিয়ে দিবেন। তারপরে হোম ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার জেলাটি অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। নিজ জেলা, হ্যাঁ, নিজ জেলা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে থানা অথবা উপজেলা, আপনার কোন থানা অথবা আপনি কোন উপজেলায় বাসিন্দা আপনার উপজেলা অথবা থানার নাম এখানে দিয়ে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি লেখা আছে, এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে আরেকটি অপশন আছে, আপনার যারা ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং, আপনার যারা ইঞ্জিনিয়ারিং থেকে পড়ছেন, পাস করছেন, তারা এখানে টিক দিয়ে আপনার সকল প্রকার বিস্তারিত দেবেন। আর যাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেননি, এমনি সাধারণ প্রার্থী, তারা এখানে টিক দেওয়ার দরকার নেই। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে সবগুলো দিয়ে দিবেন। প্রথমে আপনার SSC লেভেল দিবেন বা আপনার সমমানে পাস যারা করছেন এটা দিয়ে দেবেন। আর যারা SSC পাস করছেন এখানে দিবেন। আর যারা দাখিল থেকে পাস করছেন তারা দাখিল সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আপনারা যারা SSC পাস করেন SSC সিলেক্ট করে দেবেন। আপনি কোন বোর্ড থেকে পাস করছেন SSC, ঠিক আছে, আপনার বোর্ডটি এখানে দিয়ে দিবেন। আপনি পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করছেন প্রথমটা আপনার ইয়ার দিয়ে দিবেন। এই পাসিং ইয়ার আপনার সার্টিফিকেটে লেখা আছে। আর আপনার রোল নাম্বার, SSC রোল নাম্বার নিচের ঘরে দিয়ে দিবেন। তারপর আপনার ডিভিশন বা আপনি কত পাস করছেন কিংবা আপনার CGPA, যাদের ডিভিশন তারা ডিভিশন দিবেন, না হলে এটা দেওয়ার দরকার নাই। আর যারা CGPA আছে এখানে আউট অফ 5, এখানে আপনার CGPA আপনি কত পয়েন্ট পেয়ে SSC উত্তীর্ণ হয়েছেন আপনার যে রেজাল্ট এখানে বসাই দেবেন। এবং কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন, ঠিক আছে, আর্টস, কমার্স, সায়েন্স না কোন বিষয় থেকে আপনি পাস করেছেন বা আপনি বিজনেস স্টাডিজ থেকে পাস করেছেন কিনা সকল প্রকার তথ্য আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার HSC লেভেল দিয়ে দেবেন, আপনার এই সকল প্রকার তথ্য HSC সুন্দর করে নির্ভুলভাবে দিয়ে দেবেন। তারপর আপনারা যারা অনার্স পাস করছেন কিংবা আপনি ডিগ্রি পাস করেছেন কিংবা আপনি ব্যাচেলার কিংবা আপনি কামিল ফাজিল পাস করেছেন কিনা এখানে সকলে আবেদন করতে পারবেন কিন্তু, হ্যাঁ, আপনারা যারা কামিল অথবা ফাজিল পাস করেছেন এখানে আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে ব্যাচেলার আপনি যদি পাস করে থাকেন ব্যাচেলার দিবেন। তারপর কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এখানে দিয়ে দিবেন। তারপরে কত সালে পাস করেছেন আপনার পাসিং ইয়ারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি অনার্স কত সালে পাস করেছেন এখানে দিয়ে দিবেন। তারপর আপনার CGPA, এখানে CGPA কিন্তু আউট অফ 4 হবে, হ্যাঁ, আউট অফ 4 দিবেন এবং কত পয়েন্ট পারছেন আপনার এখানে পয়েন্ট দিয়ে দিবেন। এবং আপনি কোন বিষয় নিয়ে আপনি পড়েছেন সেই বিষয়টি এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। আপনার যে সাবজেক্টটি আছে এখানে আপনি উল্লেখ করে দিবেন। তারপরে আপনি যদি মাস্টার্স করে থাকেন আপনি কোন বিষয় থেকে মাস্টার্স পাস করেছেন সেই বিষয়টি আপনি উল্লেখ করে দেবেন এখানে, হ্যাঁ।
এখানে আপনার বিষয়টি উল্লেখ করে দিবেন, তার কোন ইউনিভার্সিটি পাস করছেন, তারপর আপনার পাসিং ইয়ার মাস্টার্স, আপনার তারপরে জিপিএ, তারপর আউট অফ 4 ভিতরে দিয়ে দিবেন এবং আপনি কোন সাবজেক্ট থেকে আপনি মাস্টার্স পাস করেছেন আপনার সাবজেক্টটি এখানে দিয়ে দিবেন। তারপরে প্রফেশনাল সার্টিফিকেট, যদি প্রফেশনাল সার্টিফিকেট থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। তারপরে জেন্ডার, আপনি পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, আপনি পুরুষ হলে মেল এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা যারা ম্যারিড দিয়ে দিবেন, যারা আনম্যারিড অবশ্যই আনম্যারিড দিয়ে দিবেন, আর যারা ডিভোর্সি এখানে ডিভোর্সি দিয়ে দিতে পারবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড নম্বর থাকতে হবে, মাস্ট বি। ন্যাশনাল আইডি বাদে কিন্তু আবেদন করতে পারবেন না। আপনার ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিয়ে দেবেন, ইমেল নাম্বারও আপনার থাকতে হবে বা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। আপনার অবশ্যই যে ইমেলটি সবসময় ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, কারণ আপনার ইমেইলেও কিন্তু নোটিশ দিতে পারে। এবং সোশ্যাল মোবাইল নাম্বার, আপনি অবশ্যই সোশ্যাল মোবাইল নাম্বার দেবেন এবং কোন ক্যাটাগরিতে সিম আপনি ব্যবহার করেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দিয়ে আপনার নাম্বার যেটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি এখানে বসাই দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনারা কাজ করবেন যেটি পার্মানেন্ট অ্যাড্রেস সেটি আপনি প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটা একই দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে ঝামেলা হবে না। তবে যদি ঢাকায় থাকেন আশেপাশে ঢাকার অ্যাড্রেসও দিতে পারবেন, সমস্যা নেই। প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটাই ভিন্ন হলেও সমস্যা হবে না এখানে। আপনি যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছেন সেখানে দিতে পারেন, অথবা পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো অর্গানাইজেশন চাকরি করেন বা কোনো ব্যাংকে চাকরি করে থাকেন, আপনার অর্গানাইজেশন নেম, তারপরে সেক্টর, কোন সেক্টরে চাকরি করেছেন, পজিশন, ঠিক আছে, রেসপন্সিবিলিটি এখানে দিয়ে দিবেন এবং কত তারিখ থেকে জয়েন করেছেন এবং শেষ করেছেন কত তারিখ এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আদার্স স্কিল, আপনার যদি কম্পিউটারের 6 মাসের বেসিক প্রশিক্ষণ থাকে কিংবা অন্য কোনো প্রশিক্ষণ থাকে কিংবা অন্য কোনো ব্যাংকে, সেখানে আপনার আদার্স স্কিল এখানে দিয়ে দেবেন এই ঘরে। বা আপনি MS ওয়ার্ড, MS এক্সেল, কম্পিউটার বেসিক কোর্স 6 মান্থ এভাবে আপনি দিয়ে দিতে পারেন। তার ফটো আপলোড, আপনার নিজের ছবি অবশ্যই আপলোড করতে হবে 100 কিলোবাইটের ভিতরে 300x300 পিক্সেলের ভিতরে, জেপিইজি অথবা PNG ফরম্যাটে। তারপরে সিগনেচার আপনার 300x80 পিক্সেলে দিতে হবে 50 কিলোবাইটের ভিতরে। তারপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে। তারপরে একই পাসওয়ার্ড 2 ঘরে দিবেন এবং আপনার একটি ভেরিফিকেশন কোড থাকবে, এই কোডটি এই ঘরে দিয়ে দেবেন এবং সাবমিট টু অ্যাপ্লাই। তো সাবমিট টু অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করার আগে অবশ্যই ভালো করে আরেকবার দেখে নেবেন আপনার এটা সঠিক হয়েছে কিনা, কারণ এটা দেখার কোনো অপশন থাকে না, সেজন্য অবশ্যই সাবমিট টু অ্যাপ্লাই বাটন আগে আরেকবার দেখে নেবেন সঠিক দিয়েছেন কিনা। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, সাবমিট টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তারপর আপনি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন বা ইউজার আইডি পাবেন, সেটি আপনি খাতায় লিখে রাখবেন। পাশে আপনার এই যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন এই পাসওয়ার্ডটি ইউজার আইডির পাশে পাসওয়ার্ডটি লিখে দেবেন, কারণ অ্যাডমিট কার্ড তোলার সময় সেই ইউজার আইডি পাসওয়ার্ড সবসময় লাগবে এবং পরবর্তী আবেদন করার ক্ষেত্রেও কিন্তু এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আর এই সিভি তৈরি করা লাগবে না। যেমন আরেকটি সার্কুলার এখানে আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে আপনারা যারা ট্রেনিং অফিসার ক্যাশে আবেদন করতে চান, এই যে আপনার এখানে ইউজার আইডি, ইমেল অথবা পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে আপনার লগ ইন করতে পারেন। লগ ইন করার পরে এখানে ক্লিক করলে ডিটেলসে যে আপনার অ্যাপ্লাই নাও ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, আপনার এই ঘরটা আসবে না, ঠিক আছে, আপনি এখানে লগ ইন করে রাখলে। সেই ক্ষেত্রে আপনার বারবার সিভি তৈরি করার দরকার নাই, আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে এখানে জব ডিটেলে যে আপনি জাস্ট এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করে দেবেন, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিকভাবে। হ্যাঁ, বারবার আপনার সিভি তৈরি করা লাগবে না, একবার সিভি তৈরি করে জমা দিলেই ওটাই আপনার হয়ে যাবে। তো এই ছিল ইসলামী ব্যাংকের আপনার আবেদন বিষয় A to Z। আর এই ইসলামী ব্যাংক বিষয়ে আর যদি আপনার কোনো তথ্য জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার তথ্যটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনার যারা এই যে ইসলামী ব্যাংকে চূড়ান্ত সাজেশন নিতে চান, অবশ্যই PDF মূল্য এটি 100 টাকা, MCQM লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ইসলামী বিষয়ে যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের এখানে যুক্ত করা থাকবে। দ্রুত আপনার কালেকশন করে নেবেন, পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। 1 মাসের ভিতরে পরীক্ষার ডেট দিয়ে দিবে, সময় কিন্তু খুবই কম পাবেন। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি নিতে পারেন। তাছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের পিন পোস্টে হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে এটি সংগ্রহ করে নিতে পারবেন। দেরি না করে অবশ্যই ইসলামী ব্যাংকে এটি সাজেশনটি কালেকশন করে নিয়ে পড়তে থাকুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।